গপু লাল চোখ তোকে রাত্রিবেলা দেখাবে। Hey guys, welcome back to my YouTube channel Millie's Moments. So let's get started. আজ কিন্তু কৃষ্ণ জন্মাষ্টমীর দ্বিতীয় দিন মানে নন্দ উৎসব। তাই মা এখন সবার প্রথমে ঠাকুরকে সকাল সকাল সেবা দিয়ে কিন্তু বসে পড়েছে রান্না করতে। গতকাল কিন্তু গপুকে মা মিষ্টি খাবার দাবার রান্না করে দিয়েছিল। আজ নন্দ উৎসব, তাই মা কিন্তু গপুকে অন্নভোগ রান্না করে দেবে। তাই সেই কারণেই কিন্তু মা এখন সব রান্না বান্না নিয়ে বসে পড়েছে, কারণ দুপুরবেলার মধ্যেই গপুকে ভোগ দিতে হবে। তো আমি এখন বেরোবো আমার একটা কাজে, তো তার জন্যই আমি এখন টিফিন করে নিচ্ছি, এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। 2000 years later. তো এই যে অবশেষে কিন্তু আমি বাড়ি চলে এসেছি, আর এখন কিন্তু মায়ের সব ভোগ রান্না হয়ে গেছে, আর আমি সেই ভোগগুলোর মধ্যে একটু তুলসী পাতা সাজিয়ে দিচ্ছি। আজ মা ঠাকুরকে অন্নভোগে রান্না করে দিয়েছে খিচুড়ি, আলুর দম, ভাত, 5 রকম ভাজা, ডাল, পনির পটলের তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস। আর এই অন্নভোগের সাথে সাথেই কিন্তু মা নাড়ু, মালপোয়া, তালের বড়া, মিষ্টি, ফল, ক্ষীর, চকলেট, ফ্রুটি এগুলোও সাজিয়ে দিয়েছে। কালকের মতনই কিন্তু মা আজকেও গপুকে খুব সুন্দর করে সাজিয়েছে, আর তার সাথে সাথে বাকি ঠাকুরদেরও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও আজকের আয়োজন তোমাদের কেমন লাগলো। তো এই যে ঠাকুরের সামনে কিন্তু সবকিছু সাজানো গোছানো হয়ে গেছে, এবারে মা শুরু করবে আরতি। আমার সাথে সাথে কিন্তু তোমরাও মন দিয়ে আরতিটা দেখতে থাকো। তো ফাইনালি ঠাকুরের আরতি সম্পূর্ণ হয়েছে, আর মা এখন কিন্তু এখানে ঠাকুরের ভোগ নিবেদন করছে। ভোগ নিবেদনের পর প্রায় 15 থেকে 20 মিনিট বাদে মা কিন্তু এখন এই ভোগের থালাগুলো একে একে নামিয়ে নিচ্ছে। তো এই যে মা এখন বসে পড়েছে ভালো করে অন্নভোগটা মাখতে। তো এটাই কিন্তু আমরা দুপুরবেলা প্রসাদ হিসাবে খাবো। এটাই কিন্তু সেই আসল ভোগের প্রসাদ, আর এইটা খেতেই কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভোগের প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখন আমার একদমই খিদে নেই, কারণ আমি সকালবেলায় টিফিন করেছি, তোমরা সেটা সবাই দেখেছো। তাই এখন অল্প করে একটু ভোগের প্রসাদ খেয়ে নিয়েছি, আর পরে কিন্তু খাবারটা খাবো দুপুরে। আর এই যে মা আর বাবা কিন্তু খেয়ে নিচ্ছে এখনই, আমি পরে খাবো। 75 years later. আমি ঘরে একটু রেস্ট নিচ্ছিলাম, আর গাড়ির আওয়াজ শুনতে পেয়ে যেই না বাইরে বেরিয়েছি দেখি মাসিরা চলে এসেছে। জোরে ডাক, জোরে। এটা তো বল খোলো, জোরে ডাক, জোরে। ছাড়, হাতে লাগবে, সর। তো এই যে এসেছে হচ্ছে আমার মাসি, বোন আর পূজামানি। গপুকে অনেক পছন্দ তাই? দেখতে পেয়ে গেছিস? এখন এখন গপুর একটা খাবার দাওয়া হচ্ছে, তো তুমি বিকালবেলা বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবে, ঠিক আছে? সব নিয়ে যাবে, সব তোমার এগুলো। এগুলো গপু প্রসাদ হয়ে গেছে, তারপরে তুমি খাবে প্রসাদ। গপু সব তোমার। হ্যাঁ চলো। আর গপুরেরটা এখন ধরে না, তুমি নিয়ে যাবে, সব তোমার। না তুমি চলো এখন। হ্যাঁ, তো তোমরা তো নিজের কানেই শুনে নিলে আমাদের পাকা বুড়ি মানে মিঠি রানীর কথা।
এসেই সবার আগে ঠাকুর ঘরে ঢুকে গপুকে প্রণাম করে গপুর সাথে গল্প করতে শুরু করে দিয়েছে। মিঠি কিন্তু গপুকে ভীষণ ভালোবাসে। তো এই যে মাসিরা কিন্তু এখন একটু বসে ঠাকুরের প্রসাদ খেয়ে নিচ্ছে, মানে দুপুরবেলার যে ভোগের প্রসাদ মা দিয়েছিল ঠাকুরকে সেটাই এখন খেয়ে নিচ্ছে। আর এই দেখো আমাদের মিঠি রান্নাও কিন্তু এখন বসে বসে একটু একটু প্রসাদ খাচ্ছে। দুপুরবেলা যেহেতু আমি কিছু খাইনি তাই এখন মাসিদের সাথে বসে কিন্তু আমিও একটু প্রসাদ খেয়ে নিচ্ছি। এই দেখো আসতে না আসতে মাসিদের কিন্তু এখন যাওয়ার টাইম হয়ে গেছে, তাই মা একটু মাসিদের বাড়ির জন্য প্রসাদ গুছিয়ে দিচ্ছে। ওটা একটা বনুর আছে, তুই পরে খাস। তুই তো এসে থেকে এতগুলো খাবার খেলি। লাগছে পায়ে লাগছে। নিয়ে না, গপু লাল চোখ দেখাবে, নিয়ে নে যা। কি বলবি? ওটা একটা বনুরই হবে। তুই এরকম হিংসা করছিস? তুই আমার বার্থডেতে হিংসা করেছিলি, তুই আজকেও হিংসা করছিস? গপু লাল চোখ তোকে রাত্রিবেলা দেখাবে। ওকেও দেবো না, একটা ছোট বেবিকে দেবো। ও তো ছোট বেবি, তুই তো সবসময় খাস, ওই পাবে আজকে। এমা সবাই দেখে নিচ্ছে তুই কান্না করছিস। কি দেবো কি দেবো? কি হয়েছে, সরাচ্ছিস কেন হাত দিয়ে ফোনটা? পাগলি। তো এতক্ষণ ধরে তোমরা তো দেখলেই মিঠি কিরম কান্না করছিল, কারণ ওকে দুপুরবেলা যেই লজেন্সগুলো দেবো বলেছিলাম এখন ওকে বলছিলাম কি আমি অন্য একটা ভাই বোনকে দিয়ে দেবো, তাই এইসব শুনেও কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো যাই হোক, এই দেখো মাসিদের যাওয়ার সময় হয়ে গেছে, মাসিরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে। তো বাড়ি চলে যাচ্ছে বলে এখন লজেন্সগুলো দিয়ে দিয়েছি, আর মহারানীর কান্না কিন্তু একদম থেমে গেছে। তো এই যে আর কি, মাসিরা তো বেরিয়ে গেল, তো চলো ঘরে যাওয়া যাক। তো এখন কয়েকটা পাড়া প্রতিবেশীর বাড়িতে প্রসাদ দিতে যেতে হবে, তাই মা কিন্তু এখন ছোট ছোট বাটি করে একটু সবার জন্য প্রসাদ গুছিয়ে দিচ্ছে। তো এখনের মতন প্রায় তো পুজোর শেষই, তো সেই কারণে মাঝে আর কোনো ভিডিও করা হয়নি। এখন বাজে রাত 9টা আর আমি বসছি খেতে, তো সেই কারণে কিন্তু ভিডিওটা আবার স্টার্ট করেছি। তো এই যে আজ রাত্রেও কিন্তু সেই ভোগের প্রসাদ খেয়েই আমি আমার ডিনারটা সেরে ফেলছি। So good night guys, আজকের মতন এইটুকুই। If you love this video then like, share, comment, subscribe and don't forget to press the bell icon. Bye bye.